আমরা এই পর্যায়ে ঢাকায় প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবর জানবো। সহকর্মী সুমাইয়া ঐশী আমাদের জন্য অপেক্ষা করছেন, রাজধানীর ফকিরাপুল এলাকায় আছেন তিনি। ঐশী, আজ প্রার্থীদের প্রচার গণসংযোগ শুরু হয়েছে কিনা জানাবেন, এবং আপনি কোনো প্রার্থীর সাথে আছেন কিনা এই মুহূর্তে তাও জানতে চাই। ফকিরাপুলের তার নির্বাচনী কার্যালয়ে কিছুক্ষণ আগে উদ্বোধন করলেন। এখন তিনি নির্বাচিত হওয়ার পর আসলে কি কি বিষয় নিয়ে কাজ করবেন এলাকাবাসী, সেই বিষয় নিয়ে কথা বলছেন, এবং এর কিছুক্ষণ পরেই আসলে তিনি নির্বাচনী প্রচারণায় দাঁড়াবেন। বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন, এখনো বলছেন। তিনি বলছিলেন যে চাঁদাবাজ এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ একটি পরিবেশ তিনি তৈরি করতে চান। একই সঙ্গে স্বাস্থ্য শিক্ষা নিয়েও কাজ করবেন, আবাসন সংকট, সেই সঙ্গে ভাড়াটিয়াদের সুবিধাজনক বেশ কিছু বিষয় তিনি নতুন করে আনবেন এখানে, সেই বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। একটু যদি শুনে আসার আমরা চেষ্টা করি যে তিনি কি কি বিষয় নিয়ে কাজ করতে চান, কিছুটা শুনে আসতে চাই আমরা আসলে। এবং এটা খোলা থাকবে সব সময়, নাগরিক বান্ধব অফিস হবে। সিদ্ধান্ত যে আমরা গ্রহণ করব, এটা এমপি যিনি আছেন উনি একা একা করবে না, সকল জনগণের অংশগ্রহণে আমরা সিদ্ধান্ত করব। ইনশাল্লাহ আমরা ঢাকা আটকে একটি নিরাপদ নগরী গড়ে তুলব। আমরা ইশতেহারগুলো প্রতিনিয়ত যেই জায়গায় সমস্যা রয়েছে সেখানে গিয়ে আপনাদের সামনে আগামী 10 দিন মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন। অনেকেই বলতেছে যে আমরা বিষোদ্গারের রাজনীতি করি। আমরা বিষোদ্গারের রাজনীতি করি না। আমরা দেশের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। কথা বলেতে যারা এই এস্টাবলিশমেন্টের অংশ হয়েছে তারা আমাদের বিরুদ্ধে লাগার পরে বলে ছেলেগুলা বেয়াদব, অর্বাচীন, অনেক আমাদেরকে দিয়ে থাকে তারা। শেখ হাসিনা যেভাবে আমাদেরকে অনেক কথা বলেছিল, আমরা যখন বলেছিলাম আপনি বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থা রাখতে পারবেন না, তো সেই অবস্থা এখনও চলছে। তো আমরা ধৈর্য ধারণ করব। আমরা সমাজে যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, এটার বিরুদ্ধে বলে যাব। আমি শুধু তো এমপি হলেও হবে না, সামাজিক পরিবর্তনও করতে হবে। শুনছিলেন বৃষ্টি যে অফিস কিছুক্ষণ আগেই উদ্বোধন করা হয়েছিল। এখন আসলে তিনি বলছিলেন যে নির্বাচিত হলে কি কি বিষয় নিয়ে কাজ করবেন, এবং যে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ একটু আগে তিনি বললেন যে অনেকেই বলছেন যে বিষোদ্গারের নির্বাচন, নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি কথা বলছিলেন। ঐশীকে ধন্যবাদ জানাচ্ছি।